This is a great opportunity for us because we can test our what we have learned right now. So it will help us, and if we win we can get also a prize, so it will also make us happy for us. So I think that this is a great opportunity and I'm happy. এই বৃত্তি পরীক্ষায় এসে আমার খুব ভালো লাগছে। এই বৃত্তি পরীক্ষার জন্য আমাদের মেধার বিকাশ ঘটে। আজকে আমি বৃত্তি পরীক্ষা দিতে আসছি, আমার কাছে এটা খুব ভালো লেগেছে, এটা আরও আয়োজন করা দরকার। ফাতেমা মেডিকেল কর্তৃপক্ষকে এই ধরনের সুন্দর আয়োজন করার জন্য, এই ধরনের আয়োজনের ফলে শিক্ষার্থীরা আরও আগ্রহ দেখাবে পড়াশোনা করার জন্য, এবং বাচ্চারা তাদের মেধা যাচাই করার সুযোগ পাবে। তো ফাতেমা বৃত্তি সহ সকলকে ইংলিশ একাডেমির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা আশা করি শরীয়তপুরে আরও বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরনের বৃত্তির আয়োজন করবে। আমি আমার মেয়েকে এখানে মেধাবৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছি। ফাতেমা মেডিকেল সেন্টার এই ধরনের একটা আয়োজন করার জন্য আমরা সবাই আনন্দিত, কারণ এখানে একটি বাচ্চা তার মেধা যাচাই করতে পারছে। করোনাকালীন সময়ে আমাদের শিশুদের শিক্ষায় অনেকটা ব্যাঘাত ঘটেছে, তারা শিক্ষার মতো অংশগ্রহণ করতে পারে নাই। বৃত্তি পরীক্ষাটা বন্ধ ছিল সরকারি বেসরকারি সকল পর্যায়ে, কিন্তু এখন ব্যক্তি পর্যায়ে ফাতেমা ক্লিনিক 2 বছর যাবৎ সুন্দর একটা আয়োজন করছেন। সমাজে অনেকেই বৃত্তশালী আছে, কিন্তু শিক্ষায় অবদান রাখা লোকের সংখ্যা খুবই কম এখানে। সেই ক্ষেত্রে ফাতেমা ক্লিনিক শিক্ষায় শিশুদের জন্য বৃত্তির আয়োজন করে একটা সুন্দর শিক্ষার অগ্রসর হওয়ার, শিশুদের অগ্রসর হওয়ার সুন্দর একটা উপায় তিনি খুঁজে দিয়েছেন। এটার জন্য ফাতেমা ক্লিনিক অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমরা এটাকে সাধুবাদ জানাই। আমাদের এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের শিশুদের মধ্যে একটা তুমুল প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠেছে, এবং তারা এই বৃত্তি পরীক্ষার উপলক্ষে তাদের জীবন এবং তাদের পড়াশোনা এটা তারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। শরীয়তপুর জেলায় শরীয়তপুরবাসীর জন্য এটা আসলে একটা আনন্দদায়ক বিষয়, যেটা ফাতেমা মেডিকেল সেন্টার সর্বোপরি গত বছরের ন্যায় এই বছরও 3য়, 4র্থ এবং 5ম শ্রেণী শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামীর ভবিষ্যতে মূলত স্বাস্থ্য, প্রকৌশল, শিক্ষা, সমাজ, রাষ্ট্র সব কিছু নির্ভর করতেছে এই বর্তমান যেই মেধাবী এই তরুণ প্রজন্মের উপরে। তো ফাতেমা মেডিকেল সর্বদা মেধাবীদের মূল্যায়ন করে, তাদের সমাদর করে, এবং এই ধারাবাহিকতায় মূলত গত বছরও আমরা ফাতেমা মেডিকেলের পক্ষ থেকে বৃত্তির আয়োজন করা হয়েছিল। সারা জেলার সর্বোচ্চ মেধাবীদেরকে আমরা তুলে আনার চেষ্টা করছি পরীক্ষার মাধ্যমে। এবছরও তারই ধারাবাহিকতায় পরীক্ষার আয়োজন করা হয়েছে, বৃত্তি পরীক্ষা। তো আমরা আশা করছি যে মেধাবী যারা আছে তাদেরকে এই বৃত্তির মাধ্যমে মূল্যায়ন করলে তারা আরও বেশি উৎসাহিত হবে এবং আরও বেশি মেধার স্বাক্ষর রাখবে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের জন্য। আসলে আমাদের ফাতেমা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে যে ফাতেমা মেধাবৃত্তি গত বছর শুরু করা হয়েছিল প্রথমবারের মতো, এবার দ্বিতীয়বার, এবং এইখানে প্রায় 347টা স্কুলের, পুরা শরীয়তপুর জেলার 347টা স্কুলের প্রায় 3500 ছাত্রছাত্রী অংশগ্রহণ করতেছে। আমাদের 4টা ভেন্যুতে অর্থাৎ 4টা কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে, এবং আমাদের প্রায় গত বছর 70 জনকে বৃত্তি দেওয়া হয়েছে 3টা ক্যাটাগরিতে। এই বছর আমরা প্রায় 100+ ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হবে। এটা আসলে নির্ভর করে ছাত্রছাত্রীদের মেধার উপরে ভিত্তি করে, এবং আমরা চাই যে আসলে ছাত্রছাত্রীরা মেধার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় ফিরে এসে তাদের যে শিক্ষা সেটাকে আরও উৎসাহ তৈরি করতে, যাতে তারা পড়াশোনা করে। এবং আমাদের দেখা দেখি যারা অন্যরাও শুরু করছে, আমরা আশা করি যে আরও লোকজন এগিয়ে আসবে। স্বাস্থ্যতে যেমন ফাতেমা মেডিকেল সেন্টার পাইওনিয়ার, ফাতেমা মেডিকেল সেন্টার শরীয়তপুরের জন্য স্বাস্থ্যসেবায় গর্ব করে। এরকমভাবে আমরা চাই যে শিক্ষাক্ষেত্রেও ফাতেমা মেডিকেল সেন্টারকে দেখে, ফাতেমাকে দেখে অন্যরা যারা বৃত্তি প্রদান বা অন্যান্য অনুষ্ঠান শুরু করবে, তারা আরও ভালো কাজে এগিয়ে আসবে। এটাই আমাদের প্রত্যাশা।